কালের সাধক কালের উপরে বিরাজ করেন। তিনি মোক্ষ লাভ করেন, মুক্তি লাভ করেন। সবাই জানেন সামনেই আসছে ফলহারিণী অমাবস্যা। সময় তিথি সবাই জানেন। আমি বলবো কিভাবে পুজো করবেন। একটা থালাতে মায়ের জন্য 5টা ফল নেবেন, একটু ধূপ, মোমবাতি, তার সাথে একটু প্রদীপ। কিন্তু এখানে একটা স্পেশালিটি আছে। প্রদীপের মধ্যে যে পলতেটা নেবেন, সাদা সুতোর পলতেতে আলতাতে সেটা ভিজিয়ে নেবেন। ভিজিয়ে আলতাটাকে শুকিয়ে নেবেন। শুকিয়ে সেই প্রদীপটা তৈরি করবেন। লাল পলতে হতে হবে প্রদীপটার। সর্ষের তেল ব্যবহার করবেন, 7টা লবঙ্গ এবং তার সাথে 7খানা এলাচ দেবেন। দিয়ে মায়ের পুজোর পলতে তৈরি করবেন। তাছাড়া এই 5টা ফল, এই 5টা ফলের মধ্যে যে ফলটা আপনার সব থেকে বেশি প্রিয় সেটা মাকে নিজে খুশি মনে দান করবেন। দান করে সেটা সারা বছরের জন্য মানত করবেন। সারা বছর ওই ফলটা আর খাবেন না এবং নিজের মনের কামনা চাইবেন। অবশ্যই যেটা স্বাভাবিক হতে পারে সেরকম কোনো কামনা। আজ অবধি যতগুলো ফলহারিণী পুজোতে আমি যা যা উইশ করেছি এমন কিছু বাদ যায়নি যেটা মা আমাকে দেননি। সুতরাং সমস্ত কিছু পেতে পারেন যদি আপনি ভক্তি ভরে এই পুজোটা করতে পারেন। মন দিয়ে ফলহারিণী পুজোটা করুন। উপোস করবেন কি না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু পুজোটা ভালোভাবে করুন। আর একটা কথা বলি, পেটে খিদে নিয়ে বা শারীরিক কষ্ট নিয়ে কিন্তু মন দিয়ে ঈশ্বরের পুজো হয় না। নিজের শরীর বুঝে নিজে পুজো করবেন। নিজের জন্মদিনে